শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং বললেন, শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আরেকজন রমজান মাসে, রমজান মাসে আমি আল্লাহ এই পবিত্র গ্রন্থ আল কোরআন আমি আল্লাহ স্বয়ং অবতীর্ণ করেছি। উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মানুষের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য, মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, হক এবং বাতিলকে পার্থক্য করার জন্য আমি আল্লাহ, চিহ্নিত করার জন্য আমি আল্লাহ এই গ্রন্থ আল কোরআনকে রমজান মাসে আমি আল্লাহ অবতীর্ণ করেছি। বলুন সুবহানাল্লাহ। দেখেন রমজান মাসের কত গুরুত্ব, কত সম্মান, কত মর্যাদা দিয়েছেন আল্লাহ। আজ আমরা আল্লাহর বান্দা হয়ে এই রমজান মাসের গুরুত্ব দিতে পারলাম না, সম্মান দিতে পারলাম না, মর্যাদা দিতে পারলাম না। আল্লাহ যেন আমাদেরকে রমজান মাসের গুরুত্ব দেওয়ার জন্য তৌফিক দিন, মূল্যায়ন দেওয়ার জন্য তৌফিক দিন। বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। বলুন মানুষে ব্যাপারটা হলো কি, যোগ্য ছেলে ফিরে চলে গেছে, আর পিতা মাতা যোগ্য ছেলে কি হয়েছে, মারা গিয়েছে। তো বলছিলাম আবদার দুজনের কাছে দুটা সিমেন্টের বস্তা, ওর মার কাছে ওর আব্বার কাছে, আর 100 টাকা নগদ। আলহামদুলিল্লাহ, চেষ্টা করেন ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহ রোজা বাদ করে টেনশন করবেন না, রোজা বাদ করে যাক আলহামদুলিল্লাহ মোসাওটা করেন, আলহামদুলিল্লাহ মোসাওটা করেন, যা হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 বছর সেবেন। নামটা বলেন আমার আব্বা জান, নামটা বলো। হযরত আলী সাহেব, ছেলে মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, রব্বুল আলামিন আত্মীয়-স্বজন আরো কবর বাসী হয়ে গিয়েছে। আল্লাহ গো 100 টাকা নগদ আমার খালা এবং আমার খালু 2 বস্তা সিমেন্ট দান করেছেন মাওলা। আর 100 রব্বুল আলামিন 100 টাকা নগদ। রব্বুল আলামিন গো, রব্বুল আলামিন গো এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও মাওলা। রব্বুল আলামিন গো বাবাকে এবং ছেলেকে কবরে আপনি কবরে দাও, মুক্তি দাও মাওলা। আল্লাহ গো তাদের মাগফিরাত করে দাও। রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের গেট গুলো করে দাও, জান্নাতের হাওয়া, জান্নাতের সেজন্য কবর আছে তাকে মাওলা তাদের উপর দিয়ে রহমত বর্ষণ করে দয়া করো। রোজ কিয়ামতের দিন জান্নাত বাসী করে দিও, জান্নাতের আগুন থেকে পরিত্রাণ দিও, জান্নাত আমল নামাতে নেকি পাল্লা ভারী করে দিও, পুরস্কার পার করা তুমি তৌফিক দিও, তোমার আরশের ছায়ার তলে আল্লাহ স্থান দিও মাওলা। রব্বুল আলামিন গো আমার খালা খালু যদি পৃথিবী ঢুকে বেঁচে থাকো মাওলা, ইমানের সহিত রাখো মাওলা, সহি সালামতে রাখো মাওলা। রব্বুল আলামিন গো নামাজি ইমান দাও, পরিষ্কার মুত্তাকি ইমান দাও, দিনদার বানিয়ে দাও। আল্লাহ গো রিজিকের বরকত দাও, কামাইতে বরকত দাও। আমিন আমিন বলতে ইয়া আরহামার রাহিমিন। কি ব্যাপার কি বলছে? 4 নম্বরে যে চেয়েছিলেন 100 টাকা আসেনি, বাকি আছে। আর একজন 100 টাকা দান করেছে মাওলা, বেনামিতে 100 টাকা দান করে মাওলা গো। রব্বুল আলামিন যে উদ্দেশ্য দান করেছে মাওলা, উদ্দেশ্য পূরণ করে দাও, দানকে দিয়ে দাও। আল্লাহ গো রিজিকের বরকত দাও, কামাইতে বরকত দাও। আল্লাহ গো 5 ওয়াক্ত নামাজ জীবনে দাও, পরিষ্কার মুত্তাকি বানাও, দিনদারি বানাও। আল্লাহ গো রিজিকের বরকত দাও, কামাইতে বরকত দাও। আল্লাহ গো কেউ যদি কোনো সেটা বলা তাদের মাগফিরাত করে দাও। আল্লাহ গো জান্নাত দাও, দানা জামানা বাদিয়ে দিতে বলা ভাই খোদা আমাদের মধ্যে ইয়া আরহামার রাহিমিন। দেন আল্লাহ রাস্তা দেন। 3 বস্তা হলো। কে আছেন? আমার হযরত আলী আলু 2 বস্তা সিমেন্ট দান করেছে। কে আছেন? 3 নম্বরে আল্লাহ রাস্তায় আর 1 বস্তা সিমেন্ট দিবেন। আর 4 নম্বরে 5 নম্বরে কে আছেন যে 500 টাকা দান করবেন আল্লাহ রাস্তায়? আল্লাহ রাস্তায় কে আছেন 500 টাকা দান করবেন? আসুন আল্লাহ রাস্তায় দান করুন। শাশুড়ি বহুমা মিলে 150 টাকা, তার স্বামী মারা গেছে, তার শ্বশুর মারা গেছে, তার জন্য দোয়া। স্বামী মারা গেছে, দাও শ্বশুর শুধু স্বামী ও শ্বশুর মারা গেছে, শাশুড়ি বৌমা দুজন মিলে রব্বুল আলামিন গো কত মিল রয়েছে মাওলা, ভালোবাসা রয়েছে মাওলা। রব্বুল আলামিন গো শ্বশুর এবং স্বামীর নামে আল্লাহ গো 150 টাকা দান করেছে মাওলা। আল্লাহ গো তাদের দানকে তুমি কবুল করে নাও, দান কত আল্লাহ লিখে দিয়ে দাও। আল্লাহ গো দান তুমি কবুল করো, তাদের তুমি মাগফিরাত করে দাও। আল্লাহ গো তাদের জন্য জান্নাতের গেটগুলো খুলে দাও, জান্নাতের হাওয়া, জান্নাতের সেজন্য কবর রাস্তা থাকে মাওলা, তাদের প্রতি রহমত বর্ষিত করো, দয়া করো। আল্লাহ গো জান্নাতের লেবাস পরিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের নূরের বাতি জ্বেলে দাও। রোজ কিয়ামতের দিন আল্লাহ জান্নাত বাসী করে দিও, জাহান্নামের থেকে পরিত্রাণ দিও, জান্নাত আমল নামা দিও।